নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, তো দেখতে থাকুন। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে 2 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল। তারপর এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পর আমি গরম জল দিয়ে মেখে দেবো। এখানে আমি গরম জল চাপিয়ে রেখেছিলাম, উষ্ণ গরম জল করেছি। তারপর এটা ভালো করে দিয়ে আমি মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে আমি তেল গুলিয়ে দিচ্ছি যেন এটা শুকিয়ে না যায়। এখানে আমি পুর বানাবো, তো পুরের জন্য নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হিং, আর নিয়েছি আদা কুচি 1 চামচ মতো, আর নিয়েছি সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা আমি এইভাবে ম্যাশ করে নেব। তারপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হিং, দিয়ে দেবো গোটা জিরে। তারপর এটা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর লঙ্কা কুচি। তারপর এটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অনেকক্ষণ কম আঁচ করে আমি এরকমই ভাজতে থাকবো। এটা নরম করে এটা ভেজে নেব আমি। আর ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো, যেগুলো ম্যাশ করে রেখেছি। তারপর ভালো করে আমি আলুর সাথে এটাকেও ভেজে নেব। আঁচটা লো ফ্লেমে রেখেছি আমি। এইভাবে চেপে চেপে আলুটাকে বানিয়ে নেব। তারপর এই দেখুন এই রকমভাবে হবে রেডি। এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা আবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি তেল। তেলটা এইদিকে গরম হোক, তাকে আমি লেচিগুলো কেটে রেডি করে নিচ্ছি পুর ভরে। আটাটা দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচিটা কেটে নেব। সব লেচিগুলো এক এক করে আমি কেটে নেব এরকমভাবে। বন্ধুরা, বাড়িতে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছে এটা। তো আপনারা চাইলে স্কুলে টিফিনেও বাচ্চাকে বানিয়ে দিতে পারেন, খুব পছন্দ হবে ওদের। আর কথায় কথা আমার লেচি কাটা হয়ে গেছে। এই দেখুন আমি যেরকম রুটির লেচি কাটা হয় সেরকম সাইজেরই করেছি। তারপর তেল নিয়ে বেলে নিচ্ছি আমি। এটা খুব পাতলা করে বেলে নিতে হবে। তা আমি চারিদিকটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে আমি বেলে নিচ্ছি। আমার পাতলা করে বেলা হয়ে গেছে। আমি এটা উঠিয়ে দেখাতে পারছি না, কিন্তু আমি পুরটা দিয়ে তারপর যখন ওঠাবো তখন আপনারা দেখবেন কতটা পাতলা করেছি। আমি মাঝে পুরটা এরকম লম্বাভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি সাইড দিক থেকে মুড়ে দেব। এই দেখুন কত পাতলা করেছি আমি। তারপর এই 2 সাইড করে আমি এরকম চেপে চেপে এটা বন্ধ করে দেব। ঠিক এরকম দেখতে হবে। তারপর এক এক করে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি মিডিয়াম ফ্লেম করে এটা ভালো করে ভেজে নেব, যেন কাঁচা কাঁচা না থেকে যায়। তাই উল্টে পাল্টে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর আপনারা তো দেখলেনই কেমনভাবে আমি এটা মুড়ছি পুর ভরে। ঠিক সেরকমভাবেই করবেন। আর যখন কড়াইয়ের মধ্যে ছাড়বেন তো মোড়া দিকটা নিচের দিকে রাখবেন, তাহলে এটা একদমই খুলে যাবে না। তো এই দেখুন কত সুন্দর আমার রেডি হয়ে গেছে। প্লেটটাও সাজিয়ে ফেলেছি।
তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সবাই ভালো থেকো।